দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই, এটা আমি ফিল করেছি। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই পৃথিবীতে। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে। আপনি আমি যখন ইন্তেকাল করব, এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো রেখেছো, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক সুখে আছি। প্রাণ থেকে আওয়াজ করে বলেন, শুকর আলহামদুলিল্লাহ। করা যাবে তো? সবসময় কি বলবেন? আমরা অনেকে হালাল ওয়েতে গীবত করি। এইভাবে কিভাবে করে আমি বলি আপনাদের, এভাবে শুরু করে। এইভাবে কি বলবো ভাই, বললে তো গীবত হয়ে যায়, তারপরও না বললেই না, একটু বলি। শুরুতে কি বললে তো, দেখছেন কিভাবে হালাল করে, বললে তো গীবত হয়ে যায়, এইভাবে স্টার্ট করে। বললে যদি গীবত হয়ে যায় এটা বলা যাবে? আওয়াজ করে বলেন, যেটা বললে গীবত হয়ে যাবে এটা বলা যাবে না। এই অভ্যাসগুলো